হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এবার ঈদে যারা ঢাকার আশেপাশে কোথাও একটু রিল্যাক্সের ট্যুরে যেতে চান তাদের জন্য আমার আজকে এই ভিডিও, এবং আমি বলবো সেখানে যাওয়াটা worth it কিনা। আমাদের আজকের গন্তব্য হচ্ছে ঢাকার কাছেই, এটা পূর্বাচলের দিকে, আবার এটাকে বাড্ডাও বলা হয়, বেড়াইদ নামক একটা জায়গা। আমরা মাদানীনগর দিয়ে চলে যাচ্ছি। এই সুন্দর একটা মসজিদ পার হয়ে আমরা চলে আসলাম উদয়পুর ডেস্টিনেশনে। ঈদের সময় এখানে যাওয়াটা অর্থিত কিনা সেটাই আপনাদেরকে দেখাবো। আমরা যেহেতু প্রচণ্ড ভিড়ের মধ্যে পড়লাম, এখানে বিশাল লাইন, এখানে লাইন ধরে আপনার টিকিট কাটতে হচ্ছে। পার হেড এখানে 1200 টাকা করে, উইথ দুপুরের লাঞ্চ থাকবে। যাই হোক, আমরা ঢুকে গেলাম। ভিডিওতে যেরকম দেখাচ্ছে, মানে এত মানুষ, জায়গাটা অতটা বড় না, বেশ সুন্দর করে সাজিয়েছে, একটা স্টুডিওর মতো এটা। এই যে সামনে বিল্ডিংটা দেখছেন, এটা কিন্তু রিয়েল না, এটা ডামি বিল্ডিং, কিন্তু আমরা এটাকে রিয়েলই ভাবি সবাই। ফুলগুলো খুব সুন্দর করে ওরা মেনটেন করে। এটা একটা নার্সারি, আর সামনেই একটা ছোট খাল বা নদীর কোনো উপশাখা হবে, সেই জায়গাটা সুন্দর। ওই পাশটা দেখলে মনে হয় না ঢাকার কোনো জায়গা। যাই হোক, আমরা অনেক কষ্ট করে টিকিট কাটলাম, এবং এখন আমরা কুপন নিয়েছি। কুপন দিয়ে আবার সিরিয়ালি খাবারের জন্য ঢুকতে হবে। দুপুরের একটা লাঞ্চ ইনক্লুড ছিল, একটা চাইনিজ মেনু, আমাদের 5 জনের জন্য। পার হেড আমাদের 1250 টাকা করে পড়েছে। খাবারের মধ্যে 4টা আইটেম ছিল, চিকেন ফ্রাই ছিল, ফ্রাইড রাইস ছিল, চিংড়ি মাছ ছিল, সবজি ছিল। যাই হোক, প্রচুর ভিড় ছিল, আর অনেক গরম ছিল দেখে এসিও কাজ করছিল না। আর সার্ভিস তো ওরা দিতে পারছিল না, এত লোক আসলে ওদের ঢুকাচ্ছিল ক্যাপাসিটির বেশি। সামনের এই মাঠটা বেশ সুন্দর, আর পাশে একটা জুস এবং কফি বার আছে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ঈদের সময় এখানে না যাওয়ার জন্য, অন্য সময় হয়তো আপনাদেরকে ভালো লাগবে। যাই হোক, আমরা একটু ক্রাউডটাকে পেছনে ফেলে আমরা একটু চলে আসলাম। এটা হচ্ছে আসলে আগের ঠিকানা রিসোর্ট, এখন এটাকে নতুনভাবে সাজিয়ে করেছে উদয়পুর ডেস্টিনেশন। এই ঠিকানা রিসোর্টের এই পিছনে একটা এরকম ছোট্ট নদী আছে। এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে তেমন ক্রাউড নেই, আর একেবারে মনেই হয় না যে এটা ঢাকা শহরের ভিতরে। এখানে আমরা বিকালবেলা কাটালাম। তারপর ওই যে পুরানো ঠিকানার যে একটা টিনের বাড়ি আছে সেটা পরিদর্শন করলাম, সেখানেও অনেক ভিড়। মুন্সিগঞ্জের যে বাড়িগুলো সেটাই এখানে 3-4 বাড়িটা খুব সুন্দর ছিল, আর ফুল দিয়ে ডেকোরেট করা ছিল, কিন্তু মানুষের চাপে আর ভাবে করে দেখা হয়ে ওঠেনি। তাই আপনারা ছুটির দিন ছাড়া বা মানে কোনো ঈদ বা কোনো ফেস্টিভ্যাল ছাড়া অন্য দিন ভিজিট করলে আপনারা এখানে পরিপূর্ণভাবে আনন্দ পাবেন। যাই হোক, অনেক এত ভিড়ের মধ্যে এতক্ষণ আর থাকলাম না, আমরা একটু ঘোরাঘুরি করে এখন বের হয়ে যাচ্ছি। ঢাকা শহরের মধ্যে এটা একটা ভালো জায়গা বলা যায়, তবে এখানে প্রাইস অনুযায়ী এটা worth it না, প্রাইস অনেক বেশি। এখানে সর্বোচ্চ 300 টাকা এন্ট্রি ফি নেওয়া যেতে পারে, আর খাবারটা আলাদা থাকলে সেটা ভালো হয়। যাই হোক, আমাদের ছিল ঘোরাঘুরি। এখন আমরা চলে যাচ্ছি এই মাদানীনগর, এই যে ইউআইইউ ইউনিভার্সিটি, এই রাস্তা ধরে গেলেই আপনারা পেয়ে যাবেন এই রিসোর্টটা। এখন আমরা এখানে এই যে সুন্দর একটা মসজিদ আছে, সেখানে আজকে একটু নামাজ আদায় করবো আসরে, তারপর বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটার লাইক, ফলো, শেয়ার করে সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।